আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো ডিয়ার জুনিয়র্স? আজকে কিন্তু তোমাদের আজন্ম লালিত স্বপ্ন মেডিকেলের রেজাল্ট দিয়েছে। সো তোমরা সবাই রেজাল্টটাও জানিও, আর তোমরা সবাই কে কোথা থেকে দেখছো সেটা আপুকে জানিয়ে দিও। আর আজকে তোমাদের স্বপ্ন পূরণের জন্য আরো একবার চলে এসেছি বাংলাদেশের সবথেকে বড় জনপ্রিয় প্ল্যাটফর্ম, বছরের পর বছর সফলতা শীর্ষে থাকা প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনসের আজকের লাইভ ক্লাসে। সো শহর কিংবা গ্রাম যে যেখান থেকে আজকে লাইভ ক্লাস দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আছি আজকের পুরো লাইভ ক্লাসটা জুড়ে, এবং তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও, এবং কার কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও আমাকে জানিয়ে দিও। সাউন্ড ক্লিয়ার কিনা এবং কে কোথা থেকে দেখছো সবাই আপুকে জানিয়ে দিও। এবং যারা এবছর মেডিকেলে চান্স পেয়েছো সবাইকে অনেক অনেক শুভকামনা। সবার নির্ঘুম রাত সার্থক হোক। সো আজকে আমি তোমাদেরকে পড়াবো বায়োলজি সেকেন্ড পেপার। সো তোমরা সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও, এবং সবাই দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। কার কোনো প্রবলেম হলে সেটা আপুকে জানিয়ে দিও। ক্লাসটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, সবাই একটু জানিয়ে দাও সবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সবাই একটু আপুকে জানিয়ে দাও। আর আজকে আমরা পড়বো বায়োলজি সেকেন্ড পেপার। সো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, নিজের স্বপ্ন পূরণ করতে পারোনি, তাদের জন্য কিন্তু সব দুয়ার এখনো খোলা আছে। জাস্ট একটা পরীক্ষা হয়েছে। সো শুধু পরিশ্রম করো, ইনশাআল্লাহ তোমার স্বপ্নের ক্যাম্পাসে তুমি পৌঁছে যাবে। তাহলে আজকে আমরা শুরু করে দিই। ওকে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ইটস মিনস টেক্সোনমি। তো তোমরা সবাই তো জানো তাই না টেক্সোনমি কাকে বলে? সবাই আমাকে একটু বলো তো টেক্সোনমি কাকে বলে। এবং এই যে আমাদের ক্যারোলাস লিনিয়াস যে দ্বিপদ নামকরণের প্রবর্তন করেছেন, এটা তো তোমরা জানো তাই না? আমাকে বলো তো ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণের প্রবর্তন করেছেন? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কারিম। রুবেল আহমেদ লিখেছো, হাই রে জয়কলি, কি রং দেখাইলি আমার, ফেল করায় আমার গার্লফ্রেন্ডে পাস করালি। আচ্ছা, রিমন গাজী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আচ্ছা, আজকে আমরা টেক্সোনমি পড়বো, এন্ড টেক্সোনমির আমাদের কিছু নীতি আছে। সো তোমরা দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে শ্রেণীবিন্যাসের স্তর বা ধাপ, প্রাণীর প্রজাতি ও উপপ্রজাতি, আর প্রাণীর নামকরণ। আমাদের নামকরণের ধাপ আছে কয়টা? দুইটা, ঠিক আছে, গণ আর প্রজাতি। ওকে, সো আজকে তোমাদের এরপর একটা ক্লাস আছে, আমি একটু আর্লি চলে যাব। এর আগের স্লাইড থেকে এই স্লাইডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে অলরেডি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন চলে আসছে। সো তোমরা কিন্তু এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর তোমাদের মধ্যে আজকে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা আপুকে কিন্তু জানিয়ে দিও। আর তোমরা দেখেছো তো তাই না, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু একদম জয়কলির বই থেকে কিন্তু হুবহু কমন পাওয়া গিয়েছে, একদম মানে বই থেকে হুবহু চলে আসছে, ঠিক আছে? সো তোমরা সবাই কিন্তু তোমার স্বপ্ন পূরণের গল্পে কিন্তু জয়কলিকে সঙ্গী করো। দেখো এখানে আমাদের কি আছে, গোলীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য থেকে অলরেডি মেডিকেল অ্যাডমিশন টেস্টে 4 বার কোশ্চেন আসছে, ঠিক আছে? তাহলে এবার দেখো গোলীয় প্রতিসাম্যতে কি কি আছে, অপ্রতিসাম্যতে কি কি আছে, আর দ্বিপার্শ্বীয়তে কি কি আছে। দেখো গোলীয়তে হচ্ছে ভলভক্স, হেলিজোয়া, এইগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই পাশেরটা, ঠিক আছে? সো তোমরা সবাই একটু জাস্ট এইটা একটু লিখলে একবার তোমাদের মুখস্থ হয়ে যাবে। জাস্ট হচ্ছে আর সমুদ্র তারা কোনটার উদাহরণ, এইটাও কিন্তু বারবার আসে। তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কিন্তু কমেন্ট সেকশনে আপুকে জান লিখো, ঠিক আছে? আচ্ছা, ওকে, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। দেখো এখানে আমাদের যে পর্বগুলো আছে, আমাদের টোটাল পর্ব আছে কয়টা? 9টা পর্ব। 9টা পর্বে কিন্তু আবার স্পেশাল কিছু নাম আছে যেটা দিয়ে আমরা ওটাকে আইডেন্টিফাই করতে পারি, সিগনেচার নেম। ওকে, সো দেখো এই সিগনেচার নেমগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে যে পরিফেরা, ছিদ্রাল প্রাণী। হ্যাঁ, এই যে পরি, পরি মানে কিন্তু তোমার পরিমণি না, বুঝছো?
এইখানে পরিফেরার পরি মানে কিন্তু ছিদ্র, ওকে? আচ্ছা, বুঝছো তাহলে তোমরা সবাই? পরিমণি মানে কি আবার পরিমণি ভেবে নিও না, এইটা হচ্ছে ছিদ্র। তো পরিফেরা মানে হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী, ঠিক আছে, ছিদ্রাল প্রাণী। কারো কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও, কারো কোনো প্রবলেম থাকলে। আর সবাই দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দিও। সৌরভ চন্দ্র, পূজা বারুই, তোমাদের কি অবস্থা? আজকে ক্লাসে সবাই জয়েন করে দাও এবং কি কোথা থেকে দেখছো সেটা একটু আপুকে জানিয়ে দিও, কোনো প্রবলেম হচ্ছে কিনা। এবং পরিফেরা মানে কি? ছিদ্রাল প্রাণী। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দাও। তাহলে অ্যানিলিডা হচ্ছে অঙ্গুলিমাল প্রাণী, ঠিক আছে। নেমাটোডা হচ্ছে নলাকার প্রাণী, ঠিক আছে। আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপদী প্রাণী, ওকে? সো তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে তোমরা সবাই আপুকে একটু জানিয়ে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা, এবং তোমরা সবাই ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও তো। এবং কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে জান লিখো তো, কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো, কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো সে আপুকে একটু জান লিখে দাও। আচ্ছা, পূজা বারুই, সুচি, এরা কই সবাই? আমার পুরাতন পান্ডাগুলো যারা রেগুলার ক্লাসে থাকে আজকে কই সবাই? আচ্ছা, আলামিন হোসেন লিখেছো হাই আপু। জাহেদ আহমেদ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জাহেদ কেমন আছো তুমি? আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও, ওকে? কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দিও। আচ্ছা, এবং দেখো এটা কিন্তু অলরেডি একটা মেডিকেল কোশ্চেন। আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপদী প্রাণী, এটা প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন যে নিচের কোনটি সন্ধিপদী প্রাণী, ওকে? তাহলে এটা অ্যানসার কি হবে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, এবার হচ্ছে দেখো আমাদের যে 9টা পর্ব আছে, পর্বগুলোর মধ্যে কিছু লার্ভা দশা আছে। লার্ভা দশাগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট, ওকে? সো তোমরা সবাই কিন্তু লার্ভা দশাগুলো মুখস্থ করে ফেলো, ওকে? আচ্ছা, এখন দেখো পরিফেরা লার্ভা দশা কি? অ্যামফিব্লাস্টুলা। নিডারিয়া হচ্ছে প্লানুলা। অ্যানেলিডা কি? ট্রোকোফোর হচ্ছে একটা লার্ভা দশার নাম। এখন তোমাদের মনে হতে পারে যে আপু লার্ভা দশা কি? লার্ভা দশা হচ্ছে একদম সুপ্ত প্রথম যে অবস্থাটা, ঠিক আছে। সো আজকে ক্লাসটা যারা যারা শেয়ার করছো সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। কে কে আজকে ক্লাসটা শেয়ার করেছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও এবং কার কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু আপুকে জানিয়ে দাও, ওকে? আচ্ছা, তাহলে আমাকে একটু বলে দাও তো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এই দুইটার লার্ভার নাম কি? আমাকে জানিয়ে দাও। অ্যানেলিডার লার্ভা দশার নাম কি? একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো। এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাডমিশন জার্নিতে জয়কলি পাবলিকেশনসকে কিন্তু সঙ্গে রেখো, কারণ তোমরা প্রিভিয়াসে যত পরীক্ষা হয়েছে একদম এই বই থেকে কিন্তু হুবহু কমন পড়েছে। তো তোমরা কিন্তু কমন যে যে কোচিংই করো না কেন হোয়াট এভার, বাট তোমার বাসায় একটা বিশ্বস্ত সঙ্গী দরকার যে তোমাকে ফুল একটা গাইডলাইন দিবে, একটা গোছানো তথ্য, একটা খুব অর্গানাইজ একটা বই। সেটা কিন্তু অন অ্যান্ড অনলি জয়কলি পাবলিকেশনস এর বইগুলা। এবং জয়কলি পাবলিকেশনের হাইলাইট সিরিজের বইগুলা কিন্তু একদম এত সুন্দর, লাস্ট মোমেন্টে তোমার প্রস্তুতিকে কিন্তু খুবই সাকসেসফুল করে তুলবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আহমেদ সাইমা ডান লিখেছো। উম্মে হাবিবা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। আর কি কি ক্লাসটা শেয়ার করেছো কমেন্ট সেকশনে কিন্তু আপুকে জান লিখে দাও, ওকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। এখানে দেখো আছে মলাস্কা, বিভিন্ন পর্বের নাম আর পর্বগুলো শ্বসন অঙ্গের নাম, মানে তারা হচ্ছে রেসপিরেশন কিভাবে নেয়। সো রেসপিরেটরি অর্গানের নাম লেখা আছে, পর্বগুলোর নাম আর রেসপিরেটরি অর্গানের নাম, ওকে? তাহলে তোমরা একটু জানিয়ে দাও আপুকে রেসপিরেটরি অর্গান কি কি আছে, মলাস্কার কি কি আছে, কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও তো। জয়কলির এক্সেট বই মানে বিএ কমপ্লিট, ইমাম হুসাইন। আচ্ছা,
আমার তো জয়গুলোর এক সেট বই ছিল, কিন্তু আমি তো এখনো সিঙ্গেল। তোমার বিয়ে কমপ্লিট? আচ্ছা, কংগ্রেচুলেশনস ইমাম হুসাইন। আচ্ছা, এবার দেখো মলাস্কা। মলাস্কার কি কি আছে? শ্বসন রেসপিরেটরি অর্গানের নাম কি কি আছে? আর্থ্রোপোডার কি কি আছে? আর্থ্রোপোডার হচ্ছে ট্রাকিয়া, ফুলকা, এই দুইটাই তোমার পরীক্ষায় আসে, ঠিক আছে। আর হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়াটা পড়ো, কারণ অ্যামফিবিয়া হচ্ছে উভচর। লার্ভা দশায় ফুলকা, আর যখন পরিণত ম্যাচিউরড হয়ে যায় তখন হচ্ছে ফুসফুস বা লাং। ওকে, দেখো ফুসফুস হচ্ছে বাংলা শব্দ, লাং হচ্ছে কি শব্দ? ইংরেজি শব্দ, বাট এটা মেডিকেল টার্ম হচ্ছে পালমোনারি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উপরে কোথায়? তো তোমরা আজকে ক্লাসটা সবাই শেয়ার করে দাও, এবং যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কিন্তু কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। আর আজকে কিন্তু মেডিকেলের রেজাল্ট দিয়েছে, সো তোমার কোনো ফ্রেন্ড কি মেডিকেলে চান্স পেয়েছে তাকে একটু মেনশন করে দাও কিন্তু আজকে লাইভ ক্লাসে। সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এটা এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কিন্তু কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও একটু আপুকে জানিয়ে দাও, এবং তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। যারা যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে জান লিখো। এন্ড তোমাদের স্বপ্ন পূরণের গল্পকে কিন্তু বাস্তবে রূপান্তর করতে হলে জয়কলি পাবলিকেশনসে কিন্তু একদম সঙ্গী করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে লার্ভা দশার নামটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। এখন হচ্ছে বিভিন্ন পর্বের রেচন অঙ্গের নাম। রেচন অঙ্গগুলো দেখো, আমরা রেসপিরেটরি অর্গান পড়েছি। আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও মলাস্কার রেসপিরেটরি অর্গান কোনটা? মলাস্কার রেসপিরেটরি অর্গান কোনটা আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এন্ড কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু আপুকে জানিয়ে দাও। সবাইকে আজকে লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছো বা শুনতে পাচ্ছো? কারো কোনো প্রবলেম হচ্ছে সবাই একটু জানিয়ে দাও। এবং আমাকে একটু বলো তো প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গের নাম কি? আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আপুকে রেসপিরেটরি অর্গান কোনটা আর হচ্ছে রেচন অঙ্গ কোনটা। রেসপিরেটরি অর্গান মানে কি? যেটা দিয়ে হচ্ছে ও কি করে, শ্বসন কার্য চালায়। আর রেচন অঙ্গ কি বলতো? যেটা দিয়ে হাগুমুতু করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা একটু সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও, যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। দেখো এখানে আমাদের কি কি আছে, বৈজ্ঞানিক নামগুলো আছে। এখন তোমার সব বৈজ্ঞানিক নাম কিন্তু ইম্পর্টেন্ট না, এবং প্রিভিয়াসে এখান থেকে খুব একটা কোশ্চেন আসেও নাই, সো এটা একটু লেস ইম্পর্টেন্ট একটা টপিক। এবার দেখো নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী? সবাই একটু কমেন্ট করে জানাও আপুকে এটার অ্যান্সার কি হবে, এবং শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? সবাই এই দুইটা আপুকে জানিয়ে দাও, এটা কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন। সো তোমরা সবাই একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হৃদয় আহমেদ লিখেছে রুটিন আছে, কোন দিন কি ক্লাস হয়? হ্যাঁ অবভিয়াসলি আছে, তুমি জয়কলি পাবলিকেশনস এর পেজে সবসময় চোখ রেখো, ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, আচ্ছা তোমরা কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তাহলে একটু কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও তো। এবং তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, এবং এটার অ্যান্সার কি হবে আপুকে জানিয়ে দাও। সবাই জানাও আপুকে এটার অ্যান্সার কি হবে, সবাই একটু আপুকে জানিয়ে দাও। ক্যারলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিদ্যার জনক, ফাদার অফ টেক্সোনমি। ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও কোনটা স্তন্যপায়ী প্রাণী, এটার অ্যান্সার কি হবে আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, আর
কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে কি হবে এটার অ্যানসার একটু জানিয়ে দাও। একের অ্যানসার কি হবে আপুকে একটু জানিয়ে দাও, এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটাও একটু আপুকে জানিয়ে দাও। আচ্ছা ভেরি গুড, তোমরা সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও এটার অ্যানসার কি হবে। এটার অ্যানসার কি হবে? নিচের কোনটা স্তন্যপায়ী প্রাণী? আর শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে ফাদার অফ টেক্সোনমি। ওকে, এবার দেখো অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র নিচের কোন প্রাণীতে দেখা যায় বা কোন প্রাণীর ক্যারেক্টারিস্টিক? আমাদের কিন্তু রক্ত সংবহন তন্ত্র টোটাল তিনটা আছে, একটা হচ্ছে অর্ধমুক্ত, মুক্ত, আর একটা কি বলতো বদ্ধ। মানুষের রক্ত সংবহন তন্ত্র কেমন বলতো? বদ্ধ। ঠিক আছে, তাহলে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র কার, আর মুক্ত সংবহন তন্ত্র কার, আর বদ্ধ কার? এটা অ্যানসারটা সবাই একটু আমাকে জানিয়ে দাও। দেখো এখানে কিন্তু বৈজ্ঞানিক নাম দিয়ে আছে, এবং তোমরা যারা অলরেডি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছো তারা কিন্তু অলরেডি দেখেছো জয়কুলি পাবলিকেশনস এর বই থেকে কতটা কমন পাওয়া যায়। সো তোমরা তোমাদের স্বপ্ন পূরণে গল্পকে বাস্তবে রূপান্তর করার জন্য কিন্তু সঙ্গী করো জয়কুলি পাবলিকেশনস এর এক সেট বই। ওকে ঠিক আছে, তাহলে এটা আপুকে জানিয়ে দাও অ্যানসার কি হবে। ওকে দেখো যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে দেখা যায়? যৌন দ্বিরূপতা, এটা অ্যানসার কি হবে আপুকে জানাও তো। যৌন দ্বিরূপতার ইংলিশ কি জানো? সেক্সুয়াল ডিমরফিজম। তার মানে একই অঙ্গে স্ত্রী পুরুষ দুইটাই থাকে। ঠিক আছে, মানুষের কি এটা পসিবল না? আচ্ছা, তো এটা মানুষের পসিবল না, তার মানে এটা হচ্ছে আনডেভেলপ একটা ক্যারেক্টারিস্টিক। সেটা কোন পর্বে পাওয়া যায়? সেক্সুয়াল ডিমরফিজম, যৌন দ্বিরূপতা। আচ্ছা তাহলে একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। আচ্ছা, এবং তোমরা তো অলরেডি মেডিকেলের রেজাল্ট দিয়েছো, তোমরা কি জানো কে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছে? তাকে নিয়ে এখন কারাকারি পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা অ্যানসার কি হবে? এবার দেখো 5 নাম্বার, বাংলাদেশে অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীর সংখ্যা কতটি? জয়কলি কত বইটা না কি লিখেছে বুঝতে পারছি না, কত বইটা হৃদয় আহমেদ? হ্যাঁ ও আচ্ছা, প্রাইস কত? আচ্ছা তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, যেহেতু তুমি আজকে লাইভ ক্লাসে আছো। তুমি দোকানে যে বলবা যে আমি জয়কলির ক্লাস করি, তোমার জন্য ডিসকাউন্ট থাকবে। আচ্ছা সো আর কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানিয়ে দিও আপুকে। আচ্ছা এবার দেখো নিচের হচ্ছে কোনটা বলো, এটা অ্যানসার কি হবে? অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের সংখ্যা কয়টি সেটা একটু আপুকে জানিয়ে দিও। আচ্ছা এমডি কায়ুম আহমেদ রাব্বি লিখেছো মেকআপটা একটু কম হয়ে গেছে আপু। এত মেকআপ করেও কেউ পটে না, তাহলে কি করবো বলো? মানে এতটাই বাজে দেখতে যে কেউই পছন্দ করে না, মেকআপ করেও পছন্দ করে না কেউ, সারা জীবনই সিঙ্গেল, কি করা যায় বলো? আচ্ছা আচ্ছা আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আর কি। আচ্ছা এবার বল 6 নম্বরের অ্যানসার দাও তো আমাকে, জননাঙ্গ কোনটা হবে? অ্যামিবার জননাঙ্গ কোনটা? সবাই একটু আমাকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটা অ্যানসার কি হবে। ইচ এন্ড এভরিওয়ান আমাকে একটু কমেন্ট করে জানাও আপুকে যেটা অ্যানসার কি হবে। সবাই একটু কমেন্ট করো আপুকে, সবাই কমেন্ট করে আমাকে জানাও এটা অ্যানসার কি হবে। আচ্ছা নিঃসঙ্গ জীবন লিখেছো বি, ভেরি গুড। একটু আগে সবাই মেডিকেলের রেজাল্ট দিয়েছে, দ্যাটস ওয়াই সবাই মনে হয় কি, সবাই কি করছো? মিষ্টি খাচ্ছো নাকি সবাই কি করতেছো আমাকে একটু বলো। আর জানো তো 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুমাইয়া জাহান পঞ্চম হয়েছে জাতীয় মেধায়, হলিক্রস কলেজ। ও কিন্তু আমাদের জয়কলির পুরো বইটা এত সুন্দর করে দাগিয়ে দাগিয়ে পড়েছে, তোমরা যদি দেখতে তাহলে বুঝতে পারতে। ওকে সো তোমরা সবাই কিন্তু তোমাদের স্বপ্ন পূরণের জন্য জয়কলি পাবলিকেশনস এর বইগুলোকে সঙ্গী করো সুমাইয়া আপুর মতো। ওকে লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড।
শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটা? ক্ষুদ্রতম একক মানে সবার লাস্টে যেটা আছে, তাহলে গণ, তারপরেরটা কি? প্রজাতি। এটা কি হবে? প্রজাতি। আচ্ছা আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনের অ্যানসারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। আমাদের জয়কলি পাবলিকেশনস থেকে কিন্তু জাতীয় মেধায় অনেকেই আছে এবং অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, তোমরা পেজেও দেখতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা অ্যানসার কি হবে? জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম। আমাদের জাতীয় মাছ কি? পাঙ্গাস। জাতীয় মাছ কি একটু জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। ইলিশ না? ইলিশের বৈজ্ঞানিক নাম কি? আচ্ছা, শাওন হোসেন লিখেছো আসসালামু আলাইকুম। হলো না আপু এবারও? ওয়ালাইকুম আসসালাম শাওন, নো প্রবলেম। আসলে জীবন অনেক সুন্দর, সামনে অনেক কিছু পড়ে আছে, সো জাস্ট গো। আচ্ছা এরপরের তাহলে এটা অ্যানসার কি হবে? আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। মিশকাত, মাইশা, সাইমা, সেলিনা, শোনো যারা হচ্ছে এই মেডিকেলে চান্স পাইছে তারা হচ্ছে ওই শেষ পর্যন্ত এত কষ্ট করে মেডিকেলে পড়ে চান্স পাবে, শেষে 20,000 টাকা চাকরি তাকে করতে হবে, তারপরে আবার বিয়ে করতে হবে কারোর এক্সকে, আবার হচ্ছে তুমি তার থেকে নিজে বিজনেসম্যান হও, অনেক বড় একটা হচ্ছে হসপিটাল দিয়ে দাও, ঠিক আছে? সব ডক্টররা তোমার পায়ের নিচে ঘুরবে। ওকে, আচ্ছা তাহলে এটা অ্যানসার কি হবে জানিয়ে দাও। মাছের বৈজ্ঞানিক নাম কি? টেনিওলোসা ইলসা। ওকে, আচ্ছা এবার তাহলে 9 কি হবে? নিচের কোনটা? উভচর। উভচর এটা তো তোমরা সবাই জানোই। ব্যাং, ব্যাং হচ্ছে অ্যামফিবিয়ান। ব্যাং হচ্ছে কি? অ্যামফিবিয়ান, ঠিক আছে? সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাস একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও, এবং তোমাদের সঙ্গে আছি আমি তোমাদের সবার প্রিয় আপু উমিফা জাহান আপু। সো তোমরা সবাই আজকে ক্লাসটা কিন্তু শেয়ার করো এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করো, এবং সবাই আজকে মেডিকেলের রেজাল্ট জানিও। আর হচ্ছে তোমরা সবাই কিন্তু আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। শাওন হোসেন, পূজা বারুই, সুচি, নিঃসঙ্গ জীবন, সেলিনা সরকার, আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিও। আচ্ছা নিঃসঙ্গ জীবন কি কোশ্চেন করেছো বুঝতে পারি নাই, কোশ্চেনটা একটু আরেকবার করো, আমি বুঝি না অ্যাকচুয়ালি। আচ্ছা তোমরা একটু তাহলে জানিয়ে দাও এটার স্তন্যপায়ী প্রাণী কোনটা? স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী কাদেরকে বলা হয়? যারা হচ্ছে মায়ের দুধ খেয়ে বড় হয়ে ওঠে, সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, যেমন কি মানুষ, তাই না? তাহলে এখানে স্তন্যপায়ী প্রাণী কোনটা আপুকে জানিয়ে দাও। হাঙ্গর, তিমি, কুমির, কচ্ছপ, কোনটা স্তন্যপায়ী প্রাণী? স্তন্যপায়ী প্রাণী কোনটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এবার দেখো প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতি এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমার 6টা কোষ আছে, পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, আর গ্রন্থি কোষ, আর নিউরোসাইট কোষ। তোমার কিন্তু পরীক্ষায় এইটা কিন্তু আসবে যে নিচের কোনটা হাইড্রার অন্তর্গঠনের কোষ সমূহ না, তাহলে তোমার অবভিয়াসলি এই কোশ্চেনটা জানতে হবে। নিঃসঙ্গ জীবন লিখেছো, নার্সিং মডেল টেস্টের দাম কত? আচ্ছা নার্সিং মডেল টেস্টটা আচ্ছা দেখো পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, আর নিউরোসাইট কোষ। তোমরা শুধুমাত্র কোষগুলোর নাম মুখস্থ করলেই হবে। ওকে, যে হাইডার এপিডার্মিসের অন্তর্ভুক্ত কোষ কয়টা আছে, জাস্ট কোষগুলোর নাম মুখস্থ করো। তোমার অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনগুলো আসবে যে নিচের কোনটা অন্তর্ভুক্ত নয়। ওকে, আচ্ছা তো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। এখন দেখো এইখানে তোমার আছে কি 5টা কোষ, আগে ছিল 7টা, এখন আছে কি 5টা। 2টা কোষ বাদ গিয়েছে। কোন 2টা কোষ বাদ গেছে জানো? জনিতে কি জনন কোষ, আর দন্তান্নরসিতে নিউরোসাইট। জনন কোষ আর নিউরোসাইট এই 2টা কোষ এখানে বাদ গিয়েছে। জনন কোষ আর নিউরোসাইট, জনন কোষ আর নিউরোসাইট। আচ্ছা জনন কোষ নিউরোসাইট। তাহলে এবার আমাকে জানিয়ে দাও তো আপুকে যে গ্রন্থি কোষের কাজ কি, বলো তো একটু গ্রন্থি কোষের কাজ কি? আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা।
গ্রন্থি কোষের কাজ কি? আর আমরা আগে পড়েছি 7টা কোষ, এখানে আছে আমাদের 5টা কোষ, 2টা কোষ বাদ। ওকে, কোন 2টা কোষ? একটা হচ্ছে জনন কোষ আর নিউরোসাইট কোষ। ওকে, জনন কোষের কাজ কি, নিউরোসাইট কোষের কাজ কি? আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। শাওন হোসেন, পূজা বারুই, সবাই আছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। তাহলে এটার অ্যান্সার কি হবে আমাকে বলো তোমরা। আজকে এটার অ্যান্সার কি হবে একটু আপুকে জানিয়ে দাও। গ্রন্থি কোষের কাজ কি? গ্রন্থি কোষের কাজ কি? আর 2টা কোষ বাদ, জনন কোষ আর নিউরোসাইট। সো নিউরোসাইট কোষের কাজ কি? আপুকে একটু বলো তো, নিউরোসাইট কোষের কাজ কি? নিউরোসাইট কোষের কাজ কি? সবাই একটু আপুকে জানিয়ে দাও, নিউরোসাইট কোষের কাজ কি? হাইড্রার, মেসোগ্লিয়া ও সিলেন্টেরন। দেখো হাইড্রার স্তর কয়টি বলো তো? হাইড্রা কিন্তু এটা অনুন্নত প্রাণী, তোমরা কি এটা জানো? হাইড্রা অনুন্নত প্রাণী এবং হাইড্রাতে কিন্তু ত্রিস্তর না, হাইড্রাতে আছে দ্বিস্তর। ওকে, সো হাইড্রা হচ্ছে এটা দ্বিস্তরী প্রাণী। সো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও হাইড্রার স্তর কয়টি, হাইড্রার স্তর কয়টি আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং হাইড্রাতে কত ধরনের কোষ থাকে সেটা একটু আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা, তাইলে এটা অ্যান্সার কি হবে একটু বলো আপুকে। আচ্ছা, এবার দেখো হাইড্রার চলন। হাইড্রার অনেকগুলো চলন আছে, তো নিচের বর্ণিত বিভিন্ন ধরনের হাইড্রার চলন দেখতে পাওয়া যায়। তো হাইড্রার হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, ভাষা, সাঁতার, লুপিং, হামাগুড়ি, হাঁটা, সংকোচন, প্রসারণ, দে অল আর হাইড্রার চলনের উদাহরণ। সো তোমরা সবাই আপুকে একটু জানিয়ে দাও যে এটার অ্যান্সারটা কি হবে। সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো এটার অ্যান্সার কি হবে। এবং আমাকে বলো তো হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কোনটা? আর আমাদের অনেক প্রকারের ঘাস ফড়িং আছে। এবার আসে আমরা ঘাস ফড়িং, এইগুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঘাস ফড়িং এর পাখনা আছে কি কি? পৃষ্ঠ পাখনা, শ্রোণী পাখনা, পুচ্ছ পাখনা, বক্ষ পাখনা। বলো তো হাইড্রার পাখনা কত প্রকার, কি কি, আর হচ্ছে পুচ্ছ পাখনা কয়টি? আপুকে কমেন্ট সেকশনে জানাও তো পুচ্ছ পাখনা কয়টি, পুচ্ছ পাখনা কয়টি আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। হাইড্রার পুচ্ছ পাখনা কয়টি? আর হাইড্রার পায়ু পাখনা কয়টি? হাইড্রার টোটাল 5 ধরনের পাখনা পাওয়া যায়, পৃষ্ঠ পাখনা, শ্রোণী পাখনা, পুচ্ছ পাখনা, বক্ষ পাখনা, পায়ু পাখনা। সো তোমরা সবাই একটু জানিয়ে দাও যে পায়ু পাখনা কয়টি, শ্রোণী পাখনা কয়টি। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, কিন্তু যে কোনটা কতটি। এবং রুই মাছের চলনে সাহায্য করে কোন পাখনা আপুকে বলো তো একটু কমেন্ট সেকশনে জানাও তো। এবং যারা আজকে লাইভ ক্লাসে শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে জান লিখো। আচ্ছা, এবার দেখো ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র। এখানে দাঁতের সংখ্যা আছে, হেপাটিক সিকা। এইটা হচ্ছে একটা ম্যাট কোশ্চেন, হেপাটিক সিকা। তোমার যদি কোশ্চেনে আসে হেপাটিক সিকা কয়টি, তাহলে অ্যান্সার হবে 12টি। 12টি হেপাটিক সিকা হচ্ছে 12টি। বাট যদি কোশ্চেনে আসে হেপাটিক সিকা টিও বললো না, জোড়াও বললো না, তাহলে কিন্তু তুমি অপশন দেখবা যে তোমার কত আছে অপশনে। যদি 6 জোড়া থাকে তাহলে অবভিয়াসলি ওটা উত্তর। অনেক সময় কোশ্চেনে এক্সামিনার হচ্ছে একটু ট্রিকি করে দেয়, 6টি, 6 জোড়া, 12টি, 12 জোড়া এরকম। সো এই টি আর জোড়া এটা নিয়ে কিন্তু খুবই কনফিউজ হয়ে যেতে পারো। নিঃসঙ্গ জীবন বলছে আপু বললেন না যে নার্সিং মডেল টেস্টের দাম কত? তো তোমরা হচ্ছে শাওন হোসেন তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আজকের ক্লাসটা শেয়ার করে দাও। এবং কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে আপুকে কোশ্চেন করো, এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটাও বলো। এবং বলো তো হাইড্রার পুচ্ছ পাখনা কয়টি আর পায়ু পাখনা কয়টি?
সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও যে হাইড্রার পুচ্ছ পাখনা কয়টি আর পায়ু পাখনা কয়টি। সবাই একটু বলে দাও আপুকে পুচ্ছ পাখনা কয়টি। শাওন, হৃদয়, পুচ্ছ পাখনা কয়টি? ওকে, এবার দেখো ঘাস ফড়িং এর রক্তের নাম কি? রক্তের নাম কি বলো তো আমাকে। আচ্ছা, নিঃসঙ্গ জীবন, তুমি কোশ্চেন করছিলে যে নার্সিং এর মডেল টেস্টের দাম কত? মাত্র 210 টাকা। সো তোমরা 210 টাকা কিন্তু একটা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছ। ক্লাস তো আছেই, সাথে বই, ম্যাটেরিয়ালস, পরীক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ। সো তোমরা কিন্তু মিস করো না, তোমরা সবাই ভর্তি হয়ে যাও মাত্র 210 টাকায়, তাই না? আচ্ছা, এবার দেখো ঘাস ফড়িং এর ওমাটিডিয়ামের কোন কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয়? এটা অ্যানসার জানিয়ে দাও তো। এটা অ্যানসার হবে হিমোলিম্ফ। তারপরে কোশ্চেনটা সবাই একটু ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও। আহমেদ, সাইমা, ইসরাত, ইভা, শাওন হোসেন, স্বপ্নচারিণী, মিসকাত, মাইশা, সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। তাহলে পুচ্ছ পাখনা কয়টি? আপুকে বলো পুচ্ছ পাখনা কয়টি হবে? পুচ্ছ পাখনা কয়টি? আর পায়ু পাখনা কয়টি? পায়ু পাখনা কয়টি আর পুচ্ছ পাখনা কয়টি? এই দুইটা আপুকে একটু বলে দাও। পুচ্ছ পাখনা কয়টি, পায়ু পাখনা কয়টি? পুচ্ছ পাখনা কয়টি আর পায়ু পাখনা কয়টি? সবাই বলো। আচ্ছা, সো ইসরাত, ইভা, সবাই আছে ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটাও জানিয়ে দাও। তাহলে তোমরা কি সবাই বুঝতে পারছো ঘাস ফড়িং এর রক্তের নাম কি? আর আমাকে জানিয়ে দাও পুচ্ছ পাখনা কয়টি, পায়ু পাখনা কয়টি? আর হচ্ছে ঘাস ফড়িং এর ওমাটিডিয়ামের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয় কোনটা থেকে? কর্নিয়াজেন, ক্রিস্টালাইন না রেটিনুলার নাকি কোনটা একটু জানিয়ে দাও আপুকে কমেন্ট সেকশনে। হ্যাঁ, ভেরি গুড। আহমেদ, সাইমা, নিঃসঙ্গ জীবন, ভেরি গুড। সামিয়া ইসলাম, টিনা, সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও, এবং যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে একটু ডান লিখে দাও। ওকে, আচ্ছা, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। রুই মাছ প্রকৃতিতে কোথায় প্রজনন করে? কোথায় প্রজনন করে? রিপ্রোডাকশন কোথায় করে বলো তো? রুই মাছ জানিয়ে দাও। মালপিজিয়ান নালিকা কোন প্রাণীর প্রধান রেচন অঙ্গ? এটা আর্থ্রোপোডা। তাহলে আর্থ্রোপোডার উদাহরণ কি? ঘাস ফড়িং। মালপিজিয়ান নালিকা থাকে কাদের? যারা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। সবাই একটু কমেন্ট করো, আমাকে জানিয়ে দাও এটা অ্যানসার কি হবে। এটা আর্থ্রোপোডা পর্বের, বাট আর্থ্রোপোডা পর্বের নাম তো এখানে নাই, এখানে উদাহরণ আছে। উদাহরণ কি? ঘাস ফড়িং। তাহলে অ্যানসার কি হবে? মালপিজিয়ান নালিকা কোন প্রাণীর প্রধান রেচন অঙ্গ? আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে কোন প্রাণীর বলতো? আর্থ্রোপোডা। আর আর্থ্রোপোডার উদাহরণ কি? মালপিজিয়ান। আর্থ্রোপোডার উদাহরণ কি বলো? ঘাস ফড়িং। ওকে, সো তোমরা সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দিও। অধরা, আহমেদ, সাইমা, নিঃসঙ্গ জীবন, সবাই শেয়ার করে দাও নিজের টাইমলাইনে, সাথে তোমাদের যে পার্সোনাল গ্রুপ আছে সেখানেও শেয়ার করে দিও আজকে লাইভ ক্লাসটা। তাহলে এটা অ্যানসার কি হবে? মালপিজিয়ান নালিকা। সবাই একটু জানিয়ে দাও একটু কমেন্ট সেকশনে এটা অ্যানসার কি হবে। আচ্ছা, তাহলে মালপিজিয়ান নালিকা কিসের প্রধান অঙ্গ? প্রধান রেচন অঙ্গ আর্থ্রোপোডা পর্বের। আর্থ্রোপোডা পর্বের উদাহরণ কোনটা? সবাই একটু আমাকে বলো আর্থ্রোপোডা পর্বের উদাহরণ কোনটা? তার কোনো প্রবলেম থাকলে সেটাও একটু আপুকে কমেন্ট করে জানিও। ওকে, আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। নেমাটোসিস্ট কোন প্রাণীতে পাওয়া যায়? নেমাটোসিস্ট
নেমাটোসিস কোথায় পাওয়া যায়? হাইড্রাতে। হাইড্রা নেমাটোসিস দিয়ে কি করে? শিকার করে, আত্মরক্ষা করে, তাই না? তাহলে এটা অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কার কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে আমাকে বলো। ঘাসফড়িং এর কোন উপাঙ্গটি জিহ্বার মতো কাজ করে? এটা কিন্তু নার্সিং এ অলরেডি এসছে, এটা কোনটা হবে বলো তো আপুকে? জিহ্বার মতো। আমাদের জিহ্বা কি করে? স্বাদ গ্রহণ করে, খাদ্য হজমে হেল্প করে, খাদ্য মুখের ভেতরে যাওয়ার পরে। তাহলে একটু জানিয়ে দাও আপুকে অ্যান্সারটা কি হবে ঘাসফড়িং এর কোনটা। মেডিকেল ভর্তি পরীক্ষায় 50তম স্থান অর্জনও কিন্তু আমাদের জয়কলি পাবলিকেশনস থেকেই হয়েছে। সো তোমার স্বপ্ন পূরণের জন্য কিন্তু জয়কলিকে অবশ্যই সঙ্গী করো। কোন উপাঙ্গটি জিহ্বার মতো কাজ করে? ঘাসফড়িং এর। আর নেমাটোসিস কোথায় পাওয়া যায়? নেমাটোসিস হচ্ছে হাইড্রাতে পাওয়া যায়। ওকে, আচ্ছা তাহলে নেমাটোসিস কোথায় পাওয়া যায় আপুকে একটু বলে দাও। এটা অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা এবার দেখো অ্যানালিডার চলন অঙ্গের নাম কি? আমরা একটু আগে চলন অঙ্গ পড়ছিলাম না, রেসপিরেটরি অর্গান পড়ছিলাম, চলন অঙ্গ পড়ছিলাম। আর হাইড্রা কোন ধরনের প্রাণী? একটু জানিয়ে দাও তো আপুকে, হাইড্রা কোন ধরনের প্রাণী? হাইড্রা কোন ধরনের প্রাণী? এই যে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এগুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। সো তোমরা কিন্তু সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম থাকলে সেইটা একটু আপুকে জানিয়ে দিও। ওকে, আচ্ছা সো কারো কোনো প্রবলেম আছে সেটা একটু আপুকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে, কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দাও অ্যান্সার কি হবে। হাইড্রা কোন ধরনের? মানুষ কোন ধরনের বলো তো? মানুষ কিন্তু কি বলো তো, কার্নিভোরাস না অমনিভোরাস? কি মানুষ কোনটা? মানুষ কোনটা একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। আর অ্যানালিডার চলন অঙ্গের নাম কি সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও কোনো প্রবলেম আছে কিনা। আর তোমার যেসব ফ্রেন্ডরা আজকে চান্স পেয়েছে তাদেরকে কিন্তু মেনশন করে দিও। আচ্ছা তাহলে এটা অ্যান্সার কি হবে সবাই একটু জানাও। ভেরি গুড। আচ্ছা এবার দেখো রুই মাছের দেহের অংশ 9 কোনটা? রুই মাছ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। সো রুই মাছের অংশ 9 কোনটি বলো আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও। আচ্ছা আর রুই মাছের বক্ষ পাখনায় কয়টি পাখনা রশ্মি আছে? এটা তো একটু আগেই বলেছি, তুমি সবগুলো পাখনা একদম মুখস্থ করে ফেলবা। বক্ষ পাখনা, পুচ্ছ পাখনা, শ্রোণী পাখনা। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট করো, আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সার কি হবে। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও জানাও। আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ ভেরি গুড। বক্ষ, সেলিনা, আরোহী নুসরাত, শাওন হোসেন, নিঃসঙ্গ জীবন, ভেরি গুড। আর বাকিরাও একটু জানিয়ে দাও আমাকে। আজকে পুরাতন পান্ডাগুলো কেউ ক্লাসে নাই, সো তোমরা একটু জানিয়ে দাও। এটা অ্যান্সার হবে বক্ষ। তারপরে অ্যান্সারটা কি হবে সবাই জানিয়ে দাও। রুই মাছের বক্ষ পাখনা রশ্মি কয়টি? পাখনা রশ্মি কয়টি? পায়ু পাখনা কয়টি? এটা একটু আপুকে জানিয়ে দাও। তোমরা সবাই একটু আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। এবং এইখানে পাখনা রশ্মি কয়টি সেটা একটু আপুকে জানিয়ে দাও। কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানিয়ে দাও আপুকে। তাহলে এটা অ্যান্সার কি হবে বলো? বক্ষ। হ্যাঁ ভেরি গুড। ইসরাত, ইভা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা মানব শরীর তত্ত্ব, হিউম্যান ফিজিওলজি, আমরা বোটানিতে কি পড়েছি? প্ল্যান্ট ফিজিওলজি। কত নাম্বার চ্যাপ্টার? চ্যাপ্টার 9। আর এখানে আমরা পড়বো হিউম্যান ফিজিওলজি, মানব শারীর তত্ত্ব, পরিপাক ও শোষণ। ঠিক আছে, তো সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দিও।
ফ্রেন্ডকে মেনশন করে দিও, কারা কারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। এবার দেখো আমাদের জিহ্বার কোন জায়গায় কোন অবস্থান আছে, কোন স্বাদের কি অবস্থান। এটা ধরো শাওনের জিহ্বা, ঠিক আছে। এখন শাওন এই যে অগ্রভাগ, এটা মনে রাখবা মিল অতি দিয়ে, মিল অতি, মিলতি। ওকে, মিলতি কিভাবে, এটা হচ্ছে কি মিষ্টতা। শাওন প্রথমেই মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টি পাই, দেন অগ্রভাগের প্রথম ভাগটাতে কি অম্লতা, তারপর লবণাক্ততা, তারপরে কি একদম পশ্চাতে যে, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আপুকে মিলতি। হ্যাঁ, তাইলে সবাই একটু এটা সবাই মনে রাখবা, মিলতি, মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা, তিক্ততা। ওকে, আচ্ছা এইটা হচ্ছে শাওনের দাঁত। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে পরিপাক কি কি হবে বলো। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। লিপিড কি পাকস্থলীতে শুরু, ক্ষুদ্রান্তে শেষ। দেখো সবগুলোর কোথায় যে শেষ হচ্ছে, ক্ষুদ্রান্তে শেষ হচ্ছে বা স্মল ইন্টেস্টাইনে শেষ হচ্ছে। দেখো সবাই স্মল ইন্টেস্টাইনে শেষ হচ্ছে, তাহলে স্মল ইন্টেস্টাইন সবার জন্য ফিক্সড। ওকে, আচ্ছা সবাই তাহলে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও কোনো প্রবলেম হচ্ছে কিনা। মিল অতি, হ্যাঁ। আর হচ্ছে খাদ্য পরিপাক হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক, মুখ গহ্বরে শুরু হয়, ক্ষুদ্রান্তে শেষ হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবকিছুরই শেষ কোথায় হচ্ছে, ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে হচ্ছে। ওকে, আচ্ছা তারপরে দেখো গ্রহন্থির নাম, মধ্যম নালিকা আর উন্মুক্ত হওয়ার স্থান, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমাদের গ্রহন্থির নাম কি, প্যারোটিড, ম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড থেকে নিঃসৃত মধ্যম নালী কোনটা আর কোথায় যে উন্মুক্ত হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। ওকে, তাহলে আমাদের কিন্তু গ্রহন্থি আছে কয়টা বলো তো। টি বললে কি হবে আর জোড়া বললে কি হবে। আচ্ছা মিলতিটা ক্লিয়ার করেন। মিলতি, মিষ্টতা হচ্ছে সামনে অগ্রভাগে। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে এটা অ্যান্সার কি হবে, প্যারোটিড, ম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তাহলে আমাদের গ্রহন্থি সংখ্যা কয়টি আর কয় জোড়া, ডিফারেন্ট অ্যান্সার হবে কিন্তু। সো তোমরা কোশ্চেন কিন্তু একটু বুঝে অ্যান্সার করবা। আচ্ছা তাহলে এটা অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু জানাও, ইসরাত, ইভা, পূজা বড়ুই, সুচি, ওদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও। জাকারিয়া, সৌরভ চন্দ্র। দেখো যকৃত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। দেহের জৈব রসায়নাগার বলা হয়। আর প্রাপ্তবয়স্ক পুরুষে এটা ওজন কত, 1.4 থেকে 1.8। সবাই একটু আমাকে জানিয়ে দাও জৈব রসায়নাগার বলা হয় কাকে, জৈব রসায়নাগার বলা হয় কাকে, আর প্রাপ্তবয়স্ক পুরুষে এর ওজন কত, এইটা একটু আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যেটা অ্যান্সার কি হবে। সবাই কমেন্ট করো তাহলে। এবং এটা অসম্পূর্ণ 4টি খণ্ড। ওকে, আর নিচের দিকে পিত্তথলি সংলগ্ন। এটা কিন্তু তোমার পরীক্ষায় অলরেডি একবার এসছে যে নিচের কোনটার সাথে পিত্তথলি সংযুক্ত থাকে, কোনটার সাথে বলো আমাকে। এটার অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। এবং জৈব রসায়নাগার বলা হয় কাকে, জৈব রসায়নাগার বলা হয় কাকে, যকৃতকে। হ্যাঁ ভেরি গুড,
এবং যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? সবাই একটু জানিয়ে দাও যকৃতের ম্যাক্রোফেজ কোনটা? সব জায়গার এক একটা ম্যাক্রোফেজ আছে, যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও যকৃতের ম্যাক্রোফেজ কোনটা হবে অ্যানসার। সবাই একটু জানিয়ে দাও এটা অ্যানসার কি হবে, যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? আর যকৃতের খণ্ড কয়টি? যকৃতের খণ্ড কয়টি আমাকে জানিয়ে দাও, এবং সবচেয়ে বড় খণ্ড কোনটা? বড়তে ডান খণ্ড। যকৃতের খণ্ড কয়টি এবং সবচেয়ে বড় খণ্ডের নাম কি? সবচেয়ে বড় খণ্ডের নাম কি জানিয়ে দাও আমাকে। সবচেয়ে বড় খণ্ডের নাম ডান সাইডের যে সেগমেন্ট সেটা, ঠিক আছে? তাহলে সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও কোনটা হবে অ্যানসার। আচ্ছা শাওন হোসেন লিখেছো আপি ফিজিক্স পদার্থ রসায়ন ক্লাস নিবেন না? সবসময় দেখি জীববিজ্ঞান নেন। হ্যাঁ অবভিয়াসলি নিব ইনশাআল্লাহ, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস তো নিব। আচ্ছা যকৃতের কাজ কোনটা? যকৃতের কাজ কোনটা আপুকে জানিয়ে দাও। প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, বর্জ্য অপসারণ, আরবিসি সৃষ্টি ভাঙন। আরবিসি মানে কি? রেড ব্লাড কর্পাসল, লিপিড সঞ্চয়, ভিটামিন সঞ্চয়। কোন কোন ভিটামিন সঞ্চয় করে দেখো, ভিটামিন এ ডি ই কে আর B12 আর B6 আর B12, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সো এটা তোমরা সবাই আমাকে একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে আরবিসি সৃষ্টি ভাঙন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও এটার অ্যানসার কি হবে। সালিনা সুলতান লিখেছো মডেল টেস্টের বইটা নিতে চাই, কিভাবে নিব? মডেল টেস্টের বইটা তুমি জয়কলি পাবলিকেশনস এর অফিসে এসেও নিতে পারো, অথবা তুমি যে কোনো দোকানে যে জয়কলি পাবলিকেশন মডেল টেস্ট বইটা নিতে চাও এটাও বলতে পারো। তাহলে এটা একটু জানিয়ে দাও আমাকে অ্যানসারটা কি হবে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যানসার কি হবে। আর রুমানা অনেক বড় একটা কমেন্ট লিখেছে, আমি তো বড় কমেন্ট পড়তে পারছি না। আচ্ছা তাহলে আমাকে জানিয়ে দাও আরবিসি সৃষ্টি বা ভাঙন কার কাজ? আরবিসি সৃষ্টি বা ভাঙন কার কাজ? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও আরবিসি সৃষ্টি বা ভাঙন কার কাজ? তাহলে এটা অ্যানসার কি হবে সবাই একটু জানিয়ে দাও আপুকে কমেন্ট সেকশনে। আচ্ছা সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। কয়েকটি হরমোনের নাম দেওয়া আছে আর উৎপত্তি স্থল দেওয়া আছে। ওকে সো তোমরা সবাই হরমোনের নাম আর উৎপত্তি স্থলটা অবভিয়াসলি মুখস্থ করবা। তাহলে আমাকে একটু জানিয়ে দাও যে সিক্রেটিন কোথা থেকে উৎপত্তি লাভ করে। সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আপুকে সিক্রেটিন কোথা থেকে উৎপত্তি লাভ করে, আপুকে একটু জানিয়ে দাও। আর কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিনের কিন্তু আরেকটা নাম আছে, তোমরা কি জানো কোলেসিস্টোকাইনিনের আরেকটা কি নাম আছে? তোমরা একটু জানিয়ে দাও তো আমাকে কমেন্ট সেকশনে কোলেসিস্টোকাইনিনের আরেকটা কি নাম আছে, জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কার কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু আপুকে জানিয়ে দিও। ওকে আচ্ছা তাইলে কোলেসিস্টোকাইনিনের কিন্তু আরেকটা নাম আছে, তোমরা কি জানো আরেকটা নাম কি? আরেকটা নাম কি হবে সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কোলেসিস্টোকাইনিন বা সিসিকে, সিসিকে এর আরেকটা নাম আছে, এই নামটা কি হবে আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কর্টিসোল, এন্টেরোক্রাইনিন কোথা থেকে সিক্রেশন হয়? খাদ্য পরিপাকের স্থান মুখ, গহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এটা হচ্ছে স্থানের নাম। আর কি ধরনের খাদ্য পরিপাক হয়? মুখ বিবরে হচ্ছে শর্করা, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়। ওকে
তাহলে এটা অ্যান্সার কি হবে? মুখ বিবর, শর্করা, পাকস্থলী, প্রোটিন আর সামান্য লিপিড। ক্ষুদ্রান্ত হচ্ছে সব ধরনের খাদ্যের পরিপাক হয়। এবং মনে রাখবে ক্ষুদ্র অন্ত, স্মল ইন্টেস্টাইন, এমনি কিন্তু স্মল নামে যদি স্মল যদিও আছে, বাট এটা কিন্তু অনেক কাজের ক্ষেত্রে এটা স্মল না, বাট নামের ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইন কথাটা লেখা আছে। ওকে, সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, আচ্ছা, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থির কিছু কোষ আছে, অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টিফিন কোষ। বলো তো গ্যাস্ট্রিক কোষ, এই যে কোষগুলো আছে এর মধ্যে জাইগোমেটিক কোষ, তারপরে আর্জেন্টিফিন কোষ, এইগুলো থেকে কি কাজ করে? এগুলা কি কাজ করে? মিউকাস কোষ কি সিক্রেশন করে? এটা কিন্তু মেডিকেলের কোশ্চেন। মিউকাস কোষ কি সিক্রেশন করে? সবাই একটু আপুকে জানিয়ে দাও, কি সিক্রেশন করে মিউকাস? মিউকাস কোষ কি সিক্রেশন করে? আর গ্যাস্ট্রিক কোষ বা জি কোষ কি সিক্রেশন করে? এইটা একটু আপুকে জানিয়ে দাও। আর কারো কোনো প্রবলেম আছে? সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো আপুকে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তারপরে বলো, এই দেখো জি কোষ। অনেক সময় কিন্তু গ্যাস্ট্রিক লেখা থাকে না, থাকে হচ্ছে জি কোষ লেখা। সো তোমাকে এটা বুঝে নিতে হবে। ওকে ওকে, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। যকৃতের রোগ। যকৃতের রোগের বিভিন্ন প্রকার রোগের নাম এখানে লেখা আছে। হেপাটাইটিস, হেপাটিক এনসেফালোপ্যাথি। তাহলে আমাকে একটু জানিয়ে দাও এটা হেপাটিক এনসেফালোপ্যাথিতে কি হয় জানো? আর হেপাটোমেগালি। তুমি মনে রাখবে, যদি কোথাও তোমার বায়োলজি কোনো টার্মে যদি মেগালি কথাটা থাকে, বুঝবা বড় হয়ে যায় কিছু। হ্যাঁ, সো এই হেপাটিমেগালিতেও তোমার স্টোমাকটা সাইজে একটু বড় হয়ে যায়। ওকে, আচ্ছা, সো তোমরা সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডকে মেনশন করে দিও। এবং যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিয়ে দিও আপুকে। ওকে, সবাই একটু যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। সবাই আপুকে একটু জান লিখে দাও যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো। সাবিয়া, শাহিন আক্তার, শাওন হোসেন, ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। ওকে, আচ্ছা, সো এবার দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি বা আন্ত্রিক গ্রন্থির নাম তোমরা সবাই একটু জানিয়ে দাও, এটা কি কি নাম আছে জানিয়ে দাও আপুকে। মিউকাস কোষ, কার্ডিয়াক গ্রন্থি। মিউকাস কোষ থেকে গবলেট কোষ। ওকে, গ্যাস্ট্রিক গ্রন্থির নাম আমাকে একটু জানিয়ে দাও তো, গবলেট কোষ সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? এটা মেডিকেল কোশ্চেন। কারা কারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। সবাই বলছে ঘুম আসছে, ভালো লাগছে না কেন? আচ্ছা, তাহলে ব্রাশ কোষের কাজ কি বলো তো? গবলেট কোষ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ওকে, এবার দেখো আমাদের ওবেসিটি, এই চ্যাপ্টারটা ওবেসিটি এই টপিকটা নিয়ে, বিএমআই বডি মাস ইন্ডেক্স। তোমরা ওবেসিটি জানো? ডু ইউ নো অ্যাবাউট ওবেসিটি? ওবেসিটি কি বলো তো? অতিরিক্ত ওজন। ওকে, তাহলে ওবেসিটির কিছু স্তর আছে, ঠিক আছে? এই দেখো শরীর মানুষের শ্রেণী, তুমি এর মধ্যে কোনটায় পড়ছো? স্বাভাবিক নাকি অতিরিক্ত, নাকি ওবেসিটির ফার্স্ট স্তর, নাকি সেকেন্ড স্তর, নাকি থার্ড স্তর? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা। এবং কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। শাওন হোসেন, ইসরাত, ইভা, হৃদয় আহমেদ,
সবাই একটু কমেন্ট করে জানাও এটা অ্যানসার কি হবে। মানবদেহের কোথায় কোথায় কাফার কোষ থাকে? কোথায়? যকৃতে। তাহলে অ্যানসার করে দাও আপুকে, এটা অ্যানসার কি হবে? কাফার কোষ কোথায় থাকে? যকৃতে থাকে। ওকে, সো তাহলে কি বলো আমাকে একটু কমেন্ট সেকশনে, কাফার সেল কোথায় পাওয়া যায়? এটা কি যকৃতের ম্যাক্রোফেজ। আর নিচের কোনটি? লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে এটা সবাই একটু জানিয়ে দাও আপুকে কমেন্ট সেকশনে। তোমরা কেউ আজকে ক্লাসটা শেয়ার করছো না, কেউ শেয়ার করছো না কেন? সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। তাহলে এটা অ্যানসার কি হবে বলো আমাকে? নিচের কোন মানবদেহের কোন অংশে কাফার সেল পাওয়া যায়? কাফার সেল কোথায় পাওয়া যায় আপুকে জানিয়ে দাও। যকৃতে। যকৃতের ইংলিশ নেম কি? লিভার। সো লিভারে কি পাওয়া যায় বলো? কাফার সেল। নিচের কোনটা? এটা অ্যানসার কি হবে আমাকে বলে দাও। গ্লুকাগন নাকি ইনসুলিন, কোনটা হবে আপুকে জানাও আমাকে কমেন্ট সেকশনে। আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে? পাকস্থলীর প্রাচীরে কোন কোষ? এই এটা একটু ভেরি ইজি, তোমরা সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। শাওন হোসেন, ইসরাত, ইভা, সবাই একটু বলো আমাকে কমেন্ট সেকশনে। এন্ড আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা মানবদেহের কোন অঙ্গে থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন অঙ্গে থাকে আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন অংশে থাকে আপুকে জানিয়ে দাও। আপুকে জানিয়ে দাও আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন অংশে থাকে। কি ব্যাপার, কমেন্ট করছো না কেন তোমরা? হ্যাঁ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে আপুকে জানিয়ে দাও। কোথায় থাকে বলো তো? উইংসং নালীর সাথে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, কিন্তু সেটা কোথায় জানিয়ে দাও আপুকে। আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং তোমরা সবাই একটু আজকে ক্লাসটা শেয়ার করো। আহমেদ, সাইমা, সুস্মিতা, ইবনাত, ইফতি, হাবিবুর রহমান, সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। ওকে, তাহলে এটা অ্যানসার কি হবে বলো? সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। আর মানবদেহের কোন অংশে গবলেট কোষ সবচেয়ে বেশি পাওয়া যায়? গবলেট কোষ সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায় জানিয়ে দাও। মিউকাস কোষ কোনটা সিক্রেশন বেশি করে? পাকস্থলীর মিউকাস সেল কোনটা সিক্রেশন করে? অর্পিতা, সেলিনা, সুলতানা, সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা কিন্তু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সাথে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। এবং যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। ওকে, সবাই একটু আপুকে ডান লিখে দাও কমেন্ট সেকশনে। সবাই, ইচ এন্ড এভরিওয়ান, আজকে সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। ওকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় পাওয়া যায়? কোথায়? এবার দেখো 5 নাম্বার, লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটা? লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম, লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের মুখে থাকে না? তাহলে মুখে কোন খাবার পরিপাক হয় আর কোন এনজাইম থাকে? সবাই কমেন্ট করে আপুকে জানাও, ইচ এন্ড এভরিওয়ান জানিয়ে দাও। সবাই কমেন্ট করে আপুকে জানিয়ে দাও অ্যানসার কি হবে।
টায়ালিন, অর্পিতা, হাবিবুর রহমান, ভেরি গুড, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ টায়ালিন হবে অ্যান্সার। সূচনা, সুস্মিতা ইবনাথ, ভেরি গুড, তোমরা আজকে ক্লাসটা শেয়ার করে দিও। এবং এটা অ্যান্সার কি হবে? টায়ালিন। ওকে, হ্যাঁ এটা অ্যান্সার হবে টায়ালিন। আর ইনসুলিন নিঃসৃত হয় কোন কোষ থেকে? সবাই একটু জানিয়ে দাও আমাকে। ওখানে টোটাল তোমাদের 4টা সিক্রেশন আছে। 4টা সিক্রেশন মনে রাখবা কি দিয়ে বলো তো? গুই সাপ দিয়ে। গুই সাপ, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে অধরা, সবাই আছে ক্লাসটা শেয়ার করো, সবাই শেয়ার করো। এবং সবাই আজকে লাইভ ক্লাসে সবাই জানিয়ে দাও কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। সবাই একটু ক্লাসটা শেয়ারও করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও একটু আপুকে জানিয়ে দাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা। তাহলে এটা অ্যান্সার কি হবে সবাই জানাও আপুকে। কি অগ্ন্যাশয় কি হবে অ্যান্সার? আপুকে বলো ইনসুলিন কোথা থেকে সিক্রেশন হয়? ইনসুলিন কোথা থেকে সিক্রেশন হয়? জাকারিয়া, পূজা বারুই, সুচি, অপসরা, সবাই আছে ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা সো এবার দেখো এটা অ্যান্সার কি হবে আপুকে জানিয়ে দাও। শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? সবাই একটু, এই তো সৌরভ চন্দ্র চলে এসছে, তুমি তোমার বাকি পান্ডাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সৌরভ চন্দ্র সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আজকে ক্লাসটা শেয়ার করো এন্ড ফ্রেন্ডদেরকে মেনশন করো। এটা অ্যান্সার কি হবে? শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? শর্করা এটা একটা কমপ্লেক্স অবস্থায় এটা পরিণত হয়ে আমাদের দেহের উপযোগী কিসে পরিণত হয়? শর্করা গ্লুকোজে। গ্লুকোজ আমাদের বডি খুব ইজিলি গ্রহণ করতে পারে, দ্যাটস হোয়াই এটা গ্লুকোজে কনভার্ট হয়। ওকে সো কার কোনো প্রবলেম আছে? আচ্ছা এবার দেখো প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে? কয়টি বলো তো? 32টি। প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে? 32টি। এই যে 32টি দেখা যায়। আচ্ছা সো প্রাপ্তবয়স্ক মানুষের 32টি দাঁত থাকে। আর যারা বাবু শিশু তাদের কয়টি থাকে বলো তো? 20টি। যারা আর কি ছোট মানুষ, শিশু। ওকে আচ্ছা সো সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও। সৌরভ চন্দ্র, সুস্মিতা ইবনাথ এন্ড সবাই জানিয়ে দাও যে মানুষ প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কয়টি আর যারা হচ্ছে শিশু তাদের দাঁতের সংখ্যা কয়টি। সাবিয়া খাতুন, সিদরাতুল মুনতাহা, ভেরি গুড। সিদরাতুল মুনতাহা, এমএসটি পারভিন, থ্যাংক ইউ সো মাচ। সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দিও এবং সবাই আপুকে জানিয়ে দিও কিন্তু কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে আচ্ছা তাহলে এটা অ্যান্সার কি হবে? সাবিয়া, পূজা বড়ুই, সুচি, পারভিন বলো এটা অ্যান্সার কি হবে? প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে আর শিশুদের কয়টি দাঁত থাকে? তাহলে এটা জানিয়ে দাও। এবং যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কিন্তু কমেন্ট সেকশনে আপুকে কি লিখবা? ডান। ওকে ঠিক আছে। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে আর শিশুদের কয়টি? 32 আর 20। ওকে ICPM 2124। আমাকে দন্ত সংকেত একটু বলে দাও। দন্ত সংকেত একটু বলে দাও আমাকে। দন্ত সংকেত কি আমাকে একটু বলে দাও। ICPM 2123। ওকে
এবং শিশুদের কয়টি? 20টি, আর বড়দের হচ্ছে 32টি। ওকে, আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে? 32টি। আর শিশুদের কয়টি? শিশুদের হচ্ছে 20টি। ওকে, এবার দেখো পিত্তকোষ, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? এটার অ্যান্সার কি হবে? আপুকে জানিয়ে দাও। পিত্তরসের ইংলিশ কি বলো তো? লালা তো কি? স্যালিভারি। লালা হচ্ছে স্যালিভারি, তাহলে পিত্তরসের ইংলিশটা কি হবে? আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আচ্ছা, টিনা আজকে ক্লাসটা শেয়ার করে দাও, সাবিয়া আক্তার, অর্পি। এবং এটার অ্যান্সার কি হবে? শর্করা পরিপাক হয়ে কি হয়? শর্করা পরিপাক হয়ে কি হয় বলো তো? প্রোটিন হয় হচ্ছে কিসে বলো তো? অ্যামাইনো অ্যাসিড। আর আমাদের চর্বি বা ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে কনভার্ট হয়। আচ্ছা, সুমাইয়া খান, অর্পিতা, সুস্মিতা সবাই ক্লাসটা শেয়ার করেছো? এটা অ্যান্সার হবে গ্লুকোজ। গ্লুকোজ অ্যান্সার হবে গ্লুকোজ। শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে কনভার্ট হয়, আর প্রোটিন পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, আর লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে কনভার্ট হয়। ওকে, হ্যাঁ, রিজমি ইসলাম কই? রিজমি ইসলাম সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও। এটা অ্যান্সার কি হবে? আপুকে জানিয়ে দাও। সবাই একটু আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সার কি হবে। আচ্ছা, সৌরভ চন্দ্র, সূচনা, সাবিয়া ক্লাসটা শেয়ার করেছো? আচ্ছা, এখন দেখো আমাদের আজকে স্লাইড এই পর্যন্তই ছিল। আমাদের আজকে স্লাইড শেষ, আজকে ক্লাসও শেষ। সো তোমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে। তোমরা একটু এই দুটা কোশ্চেনের অ্যান্সার আমাকে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে এই দুইটা কোশ্চেনের অ্যান্সারটা জানিয়ে দিও। এবং কারো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। এন্ড আজকে তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়লাম বলো তো আপুকে? বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট 3 চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। ওকে, সো তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও, এই দুটো কোশ্চেনের অ্যান্সার একটু আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এই দুটো কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। সবাই কমেন্ট করে আপুকে জানাও এই দুটো কোশ্চেনের অ্যান্সার কি হবে। সবাই জানাও। জাহিদুল ইসলাম, সুমাইয়া খান। আচ্ছা, সো আজকে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে তোমরা আপুকে একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আর তোমাদের কি সংযোজন করতে হবে, তোমরা কি চাও, তোমাদের চাওয়া পাওয়ার দিক থেকে অবশ্যই জয়কলি পাবলিকেশন সবসময় নজর রাখে যাতে তোমাদের স্বপ্ন পূরণ হয়, তোমাদের চাওয়া পাওয়া পূর্ণ হয়। সো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে আপুকে জান লিখে দিও। সবসময় জয়কলির সঙ্গে থেকো এবং তোমার স্বপ্ন পূরণের গল্প কিন্তু আমরা শুনবো, সেজন্য কিন্তু আমরা প্রস্তুত হচ্ছি। এই যে আমরা যারা এবছর মেডিকেলে আমাদের জয়কলি থেকে টপ রেজাল্ট করেছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি, আমরা সাক্ষাৎকার নিব লাইভে। সো এরকম কিন্তু তোমার গল্পও কিন্তু আমরা শুনবো। সো তোমার স্বপ্ন পূরণের গল্প কিন্তু শোনার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা জয়কলি পাবলিকেশনস, তোমরা তোমাদের স্বপ্ন পূরণের জন্য দ্রুত জয়কলি পাবলিকেশনসের বই নিয়ে কঠোর পরিশ্রম করে যাও এবং চলে যাও তোমার স্বপ্নের ক্যাম্পাসে। সো অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাভ ইউ অল।